আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের অনুপাত সমানুপাত অধ্যায়ের পর্ব 3-এ। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও বেশ ভালো আছি। আমাদের অনুপাত সমানুপাতের উপর বিগত 2টি ক্লাস আমরা কমপ্লিট করেছি। আজকে আমাদের 3য় ক্লাস হবে। তো যথারীতি ক্লাসে যদি কেউ বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদের সহযোগিতা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো শুরুতেই আমাকে একটু কনফার্ম করেন যে আজকে সাউন্ড বোঝা যাচ্ছে কিনা। ওকে ওকে, অনেকে জয়েন করেছেন অলরেডি। ওকে, জরুরি একটা ফোন আসায় আমি একটু কমেন্টগুলি আমার ল্যাপটপ থেকে পড়ার চেষ্টা করতেছি। ওকে, থ্যাংক ইউ। ওকে, আপনারা কমেন্ট করেছেন যে ক্লিয়ার শোনা যাচ্ছে। আমরা বয়সের যে অঙ্কগুলো লাস্ট ক্লাসে আমরা শুরু করেছিলাম, তো আজকে সেখানে কিছু অঙ্ক বাদ ছিল, তো আমরা পুনরায় সেখান থেকে শুরু করবো ইনশাআল্লাহ। ওকে, চলুন শুরু করা যায়। আমরা লাস্ট কত নম্বর পর্যন্ত পড়েছিলাম একটু যদি কমেন্টে জানান তাহলে ভালো হয়। একটু দ্রুত একটু রেসপন্স করুন, তাহলে আমাদের ক্লাসে সময় সেভ করা একটু সহজ হবে। ওকে, একশত 162। ওকে, হ্যাঁ এটা ঠিক আছে, 162 পর্যন্ত সম্ভবত আমি করিয়েছিলাম। থ্যাংক ইউ। তাহলে আমরা কথা না বাড়িয়ে আমরা সরাসরি আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আমরা তাহলে স্বাভাবিকভাবে 163 নাম্বার থেকে আমরা শুরু করতেছি। ওকে, তাহলে আপনারা একটু দেখেন এই অঙ্কের দাগটাতে কি বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে পিতা ও পুত্রের বয়সের অনুপাত হচ্ছে 7:3, অর্থাৎ পিতা হচ্ছে পুত্র। তো এখানে আমাদের অনুপাতটা হচ্ছে 7:3। 4 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 4 বছর পূর্বে, অর্থাৎ আপনি যদি পিছনের দিকে যান 4 বছর পূর্বে, তখন পিতা পুত্রের বয়সের অনুপাতটা ছিল 13 অনুপাত আমাদের কত 5। এটা হচ্ছে 5 বছর পূর্বে ছিল, রাইট? এখন আপনার কাছে জানতে চাচ্ছে বর্তমানে কার বয়স কত। এখন আপনারা একটু আমাকে বলবেন যে এই যে অনুপাতটা, এটা কোন অনুপাত? বর্তমান মানে প্রেজেন্ট, পাস্ট নাকি ফিউচার? একটু দ্রুত কমেন্টে জানান। আর দ্রুত একটু কমেন্টে জানান যে এটা প্রেজেন্ট, পাস্ট নাকি ফিউচার এই অনুপাতটি। ওকে, এটি হচ্ছে প্রেজেন্ট। ওকে, সানোয়ারা খাতুন আহমেদ শিথিল প্রেজেন্ট। ওকে, থ্যাংক ইউ। তাহলে আরেকটি বিষয় আমি একটু বলে নিচ্ছি, যেহেতু আমাদের রিটেন ম্যাথ পড়ানোর ইন ফিউচার আমাদের টার্গেট আছে। সো
আমি এমসিকিউ ম্যাথগুলি কিভাবে খুব শর্ট টাইমে করা যায় আমি সেই আইডিয়াকে মাথায় রেখে ক্লাসটা কন্টিনিউ করব, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। ওকে, থ্যাংক ইউ। এখানে যদি একটু লক্ষ্য করে দেখুন যে এখানে যদি একটু বর্তমানের হয়, বর্তমানের যদি হয়, আপনার এখানে প্রশ্নে চেয়েছে বর্তমানে কার বয়স কত, বর্তমানে কার বয়স কত। যেমন ক নম্বরে আমার এখানে যে অপশনে দেওয়া আছে একটা হচ্ছে 56 বছর, আরেকটা দেওয়া রয়েছে পুত্রের ক্ষেত্রে আমাদের এখানে দেওয়া রয়েছে 34। ওকে, এখন আপনারা একটা বিষয় সবসময় মাথায় রাখবেন, যার যদি অনুপাত যেহেতু বর্তমানের দেওয়া আর বয়সও যেহেতু আমার বর্তমানের চেয়েছে, তার মানে বয়সটা হবে এই অনুপাতের গুণিতক। আমি আবারও বলছি যে বয়সটা হবে আমাদের অনুপাতের গুণিতক, অর্থাৎ যেহেতু বর্তমানের অনুপাত আমাদের দেওয়া আছে, তার মানে অপশনের রেজাল্টটা হবে অর্থাৎ বয়সগুলি হবে অনুপাতের গুণিতক, অর্থাৎ বর্তমান অনুপাতের গুণিতক হবে। অর্থাৎ এই যে এখানে পিতা আছে কত 7, তার মানে আমাদের এটি যদি পিতার বয়স হয় তাহলে এটা কি হবে 7-এর গুণিতক হবে। এখানে 7-এর গুণিতক হলে 7 8 56। একইভাবে এটা একই গুণ সংখ্যা হবে, অর্থাৎ এখানে যদি আমরা 8 দিয়ে দিই 3 8 24, কিন্তু আমাদের এখানে দেওয়া আছে কত 34। তাহলে দেখুন 3 8 যদি 24 হতো তাহলে আমরা চিন্তা করতে পারতাম, যেহেতু এটার 8 গুণ 24, এটার 8 গুণ 56, কিন্তু আমাদের এই অংশ মিললেও এই অংশটা মিলতেছে না, তার মানে কি ক নম্বর অপশনটা বাদ। ওকে, এবার আমরা যদি খ নম্বর অপশনটাতে চলে যাই, খ নম্বর অপশনে এখানে বলা হচ্ছে 66 এবং 24, 66 24। এখন দেখুন এটার গুণিতক কিন্তু এটা আমাদের হয়তো ভগ্নাংশ আসবে, আর এটা আসতেছে কত 8 গুণ, তার মানে এই 7টাও যদি 8 গুণ করতে চাই তাহলে আমাদের 56 হওয়ার কথা, কিন্তু এখানে কত 66, তার মানে আমাদের এই অপশনটাও বাদ। ওকে, তাহলে আমাদের কি এই অপশনটাও আমাদের বাদ যাবে। এবার দেখেন গ নাম্বার অপশন, গ নাম্বার অপশনে দেওয়া আছে 46 36, 46 36। তাহলে আমরা যদি এটাকে চিন্তা করি তাহলে 3 12 36, 3 12 36, তাহলে এটা হবে, এটা 7 12 হবে, তাই কিনা। এখন আমি যদি এখানে দেখা যাচ্ছে যদি 84 লিখি, আমাদের কিন্তু এখানে 84 নেই, আমাদের কত আছে 46, তার মানে এটিও হচ্ছে না। এবার আমরা লাস্ট অপশনটাতে যাই, লাস্ট অপশনটাতে কি বলা আছে 56 এবং 24, 56 এবং 24। এবার লক্ষ্য করুন যে এই অপশনটি আমাদের যদি এটা গুণ করি, এটা কত গুণ 7 8 56, তাহলে এটার 8 গুণ কত 3 8 24, তার মানে এই 56 এবং 24 7 ও 3 এর গুণিতক। বেশ, আমাদের এটি উত্তর হবে। ওকে, বুঝতে পেরেছেন কিনা? খুব দ্রুত একটু এখানে বিস্তারিত বললে ভালো হয়। দেখুন বিস্তারিত কিন্তু বইতে লেখা আছে, আর যেহেতু আমি অনেকগুলি ম্যাথ করতে চাচ্ছিলাম এই কারণে বিস্তারিত গেলে আজকেও চ্যাপ্টারটা রয়ে যাবে, আর যেহেতু বিস্তারিত আলাদা একটা কোর্সের ব্যাপারে চিন্তা করেছি যে পরবর্তীতে বিস্তারিত নিয়ে যখন কথা বলবো তখন বিস্তারিত নিয়ে কথা বলবো। এখন আপনারা যদি সবাই বিস্তারিত করতে চান তখন হয়তো আমাদের 40টা ক্লাসের ভিতর সবকটা ক্লাস করা সম্ভব হবে না, মানে আমাদের কিছু টপিক বাদ দিতে হবে। ওকে, সো দেখা যাচ্ছে যে এটা সিদ্ধান্ত একান্তই আপনাদের উপর, আর যদি আপনি সেটা চান তাহলে আমি করতে পারি, আমার কোনো সমস্যা নেই। ওকে, একটু লক্ষ্য করুন আপনারা অনেকেই বিভিন্ন অঙ্ক নাম্বারগুলি দিচ্ছেন, এগুলি এখন না, আমি স্টেপ বাই স্টেপ এক একটা আইডিয়া শেষ করি, দেন আমরা এগুলি নিয়ে কথা বলবো। এখন দেখেন পিতা ও পুত্রের বয়সের অনুপাত, এখানে বলা হচ্ছে যে 7 অনুপাত কত
7:3। এখন 7 যদি 3 হয়, এটা হচ্ছে কি আমাদের সরাসরি বলছে বয়সের অনুপাত, যেহেতু আগে এবং পরে বলে নাই, তার মানে এটা কি বর্তমান। তাহলে বর্তমান বয়সের অনুপাত আমরা যদি ধরে নেই, তাহলে একটা এক্স 7x হবে আর এটা কি হবে 3x হবে। এটা কি হবে বর্তমান বয়স। ওকে, এখন আপনাকে যেটা বলা হচ্ছে 4 বছর পূর্বে, দেখুন 4 বছর পূর্বে আমরা বর্তমানে রয়েছি। এখান থেকে 4 বছর পূর্বে আপনাকে সবসময় এই আইডিয়াটা মাথায় রাখতে হবে যে এটা হচ্ছে পূর্বে, কখনো অঙ্ক এই পর্যন্ত থাকতে পারে, কখনো আমার পরেও থাকতে পারে, তবে আমাদের এখান থেকে উপরে দিকে দেওয়া। হ্যাঁ, এই আইডিয়াটি একটু মাথায় রাখবেন। তাহলে এখানে লক্ষ্য করে দেখুন যে 4 বছর পূর্বে তাদের বয়সের অনুপাতটা হচ্ছে এখানে বয়সের অনুপাত 13 কত আমার 5, 13:5। অর্থাৎ আমি যদি এটি লিখি যে 4 বছর পূর্বে এদের বয়সের অনুপাতটা হচ্ছে 13:5। ওকে, এবার আপনাকে যে কাজটা করতে হবে, এখানে দুটো অনুপাত দেওয়া আছে। একটা অনুপাত হচ্ছে আমার বর্তমানের একটা অনুপাত দেওয়া, আরেকটা হচ্ছে 4 বছর পূর্বের অনুপাত দেওয়া, রাইট? 4 বছর পূর্বের অনুপাত দেওয়া। এখন তাহলে অঙ্কটা আপনি কিভাবে ম্যাচিং করবেন? অঙ্কটা ম্যাচিং করানোর প্রথম কাজটা হচ্ছে আপনি যেটাকে আপনি বয়স ধরে নিয়েছেন, যেমন 7:3 কে বর্তমানের বয়সটাকে আমরা সাধারণত ধরে নিই, এটা অঙ্কের পরিস্থিতি অনুসারে। যেমন আমাদের এখানে 7x আর 3x, তার মানে এই বয়সটাকে এবার আমার 4 বছর পিছনে নিয়ে যেতে হবে। কারণ আমরা ধরে নেওয়া বয়সটাকে কি করি, আমি সংখ্যার অধ্যায়েও বলেছি যে ধরে নেওয়া যেটাকে ধরে নেব ওটাকে আমরা অঙ্কের দাগ অনুসারে সাজাবো। তাহলে আমাদের বর্তমান বয়সটা 7x এবং 3x পিতা পুত্রের, তাহলে এর 4 বছর পূর্বে কত হবে? 4 বছর পূর্বে যদি আপনি এটাকে চিন্তা করেন, যে 4 বছর পূর্বে যদি চিন্তা করেন তাহলে কত হবে? তাহলে এখানে আমি ধরে নিচ্ছি এটা পিতা, এটি হচ্ছে আমাদের কি পুত্র। ওকে, পিতা এবং কি পুত্র। তাহলে 4 বছর পূর্বে এটা কিন্তু আমার কি 7-4 হবে, যেহেতু আমরা জানি যে বর্তমান থেকে পূর্বে গেলে আমাদের বিয়োগ করতে হয় এবং বর্তমান থেকে পরে গেলে আমাদের যোগ করতে হয়। এই জিনিসটা আপনাকে সবসময় মাথায় রাখতে হবে যে বর্তমান থেকে পূর্বে গেলে আমাদের বিয়োগ করতে হবে, বর্তমান থেকে পরে আসলে আমাদের কি করতে হবে? আমাদের যোগ করতে হবে। কথাটা ক্লিয়ার? এখন তাহলে আমি পূর্বে যাব, তাহলে এখানে 3x - 4। কথাটা ক্লিয়ার? মানে লক্ষ্য করে দেখুন এই যে এটা হচ্ছে আমার 4 বছর পূর্বের বয়স। ক্লিয়ার? তাহলে আমরা যদি এই 4 বছর পূর্বের বয়সের অনুপাতটা এই অনুপাতের সাথে তুলনা করি তাহলে একই হবে। কারণ হচ্ছে আমার 7x - 4 এই অনুপাত যে কথা, আমার কিন্তু এই 13:5 এটি কিন্তু আমার একই কথা। বলেন এতটুকু বুঝতে পেরেছেন কিনা? খুব দ্রুত একটু কমেন্টে জানান এতটুকু বুঝতে পেরেছেন কিনা, খুব দ্রুত। আমি আবারও বলছি, বিস্তারিত করতে গেলে কিন্তু আমাদের হিউজ টাইম লাগবে, ব্যাপক সময় লাগবে। দ্রুত কমেন্ট করুন। আপনারা যারা রিটেন যাচ্ছিলেন তারা একটু সিরিয়াসলি কমেন্ট করবেন। ওকে, ওকে, থ্যাংক ইউ। এবার তাহলে আমরা একে প্রশ্ন মতে বা শর্ত মতে দাঁড় করাতে পারি। যদি দাঁড় করায় তাহলে এত বাই 3x - 4 সমান সমান 13/5। এভাবে অঙ্কটা আমাকে করতে হবে। তাহলে এখন বাকিটুকু আপনারা সমাধান করতে পারবেন কিনা সেটা বলেন। আমি শুধু এখানে বলতেছি যে ফাইনালি আমাদের x এর মান, আমি একটু সময় সেভ করতেছি যেহেতু বাকি ফাইনালি আমার x এর মান কত আসছে 8 আসবে। এটাকে সমাধান করলে আমাদের ফাইনালি
কত আসবে, x এর মান 8 আসবে। এবার অঙ্কে যেটা চাওয়া হচ্ছে বর্তমানে কার বয়স কত। এখানে বর্তমানে পিতা হচ্ছে 7x, পুত্র হচ্ছে 3x। তাহলে বর্তমানের যে বয়সটা আসবে মূলত, এই বর্তমানের বয়সটা সাধারণত ডিরেক্টলি আপনি লিখতে পারেন যে এখানে পিতা আসবে কত, পিতা আসবে 7x সমান সমান 7 8 56। ওকে, তাহলে পুত্র কত আসতেছে, পুত্র আসবে কত 3x, তার মানে হচ্ছে 3 7 21, সরি 3 8, এখানে আমার যেহেতু x এর মান 8, 3 8 24। কথাটা ক্লিয়ার? বলে এতটুকু পারবেন কিনা, খুব দ্রুত একটু কমেন্ট করুন। ওকে, থ্যাংক ইউ। এবারে 164 নাম্বারটা দেখেন। আমাদের এখানে বেশ ইন্টারেস্টিং কিছু মেথড রয়েছে, সবকটা মেথড একসাথে কথা বলার সুযোগ নেই, কারণ তাতে করে গণিত গুলিয়ে ফেলবেন। হ্যাঁ, আমরা বিভিন্ন সময়, যেহেতু আমি নন স্টপ বিভিন্ন সময় ক্লাস নিতে থাকবো, খুব শীঘ্রই পাবলিক গ্রুপেও ক্লাস শুরু হয়ে যাবে। সঙ্গত কারণেই দেখা যাচ্ছে যে আমরা একটা রেঞ্জ মেনটেন করে ক্লাস কন্টিনিউ করব। ওকে, 64 নম্বর অঙ্কটা দেখেন। 64 নম্বর অঙ্কে কি বলছে, 10 বছর পূর্বে পিতার বয়সের অনুপাত ছিল 10 বছর পূর্বে। আমরা যদি এটাকে বর্তমান চিন্তা করি, এটাকে আমরা যদি বর্তমান চিন্তা করি, তাহলে বলছে 10 বছর পূর্বে, এখান থেকে 10 বছর পূর্বে তার বয়স ছিল পিতা পুত্র। আমি যদি পিতা লিখে নিই এবং পুত্র লিখে নিই, তাহলে পিতা পুত্রের বয়সের অনুপাত ছিল 4 অনুপাত কত, 4 অনুপাত 1। এটা হচ্ছে কত বছর পূর্বে, 10 বছর পূর্বে। এটা হচ্ছে 10 বছর পূর্বে। ওকে, তাহলে তখন আমার পিতা পুত্রের অনুপাত ছিল কত, 4 অনুপাত 1। এরপর আপনাকে বলা হচ্ছে যে 10 বছর পরে, 10 বছর পরে, আবার 10 বছর কি পরে, এখানে বলা হচ্ছে যে তাদের বয়সের অনুপাত, অর্থাৎ পিতা পুত্রের বয়সের অনুপাত হচ্ছে 2 অনুপাত কত, 1। কথাটা ক্লিয়ার? এখন যদি আপনি কিন্তু এবার বর্তমান অনুপাতটা নেই, এর পূর্বে কিন্তু বর্তমান অনুপাতটা ছিল। কথাটা ক্লিয়ার? আমাদের এবারে কি নেই, বর্তমান অনুপাতটা নেই। তার মানে আপনাকে কি করতে হবে, এই সম্পূর্ণ অঙ্কে একটা জায়গা থেকে আপনাকে যাত্রা শুরু করতে হবে, হয়তো এখান থেকে নয়তো এখান থেকে। কথাটা ক্লিয়ার? আর দেখেন, আমরা যদি এই অনুপাতটা থেকে এই অনুপাত পর্যন্ত পৌঁছতে চাই, তাহলে আমাদের এখানে 10 বছর আগে, এখানে 10 বছর পরে, টোটাল 20 বছর পরে আসলে আমরা এই অনুপাতটা পাবো। কথাটা ক্লিয়ার? আমি আবারও বলছি, টোটাল এই অনুপাতটা পেতে হলে এই অনুপাতের সাথে 10 বছর যোগ করে 20 বছর পরে আমরা এই অনুপাতটা পাবো। কথাটা ক্লিয়ার? এখন মূলত হচ্ছে আমরা তাহলে অঙ্কটা যাত্রা কোথা থেকে শুরু করবো, আমরা সোজাসুজি যাত্রা শুরু করি, কারণ এদিক থেকেও যেতে পারবেন, এদিক থেকেও যেতে পারবেন। আমি উপর থেকে আসতেছি। উপর থেকে যদি আসি, তাহলে 10 বছর পূর্বে পিতা পুত্রের বয়স যদি আমি ধরি, তাহলে একটা হবে 4x, আরেকটা হবে শুধু x। ক্লিয়ার? তাহলে এটি হবে আমার কি, পিতা পুত্রের বর্তমান বয়স। এখানে আসতে হবে। আপনি যদি কখনো প্রথমত কথা হচ্ছে, এখানে এই একটা অনুপাত আছে, এই একটা অনুপাত আছে, এটা 10 বছর আগে বর্তমান থেকে, এটা 10 বছর পরে। তার মানে আপনি স্বাভাবিকভাবে এটাকে যেহেতু 4x আর x ধরে নিলেন, তার মানে স্বাভাবিকভাবে এই জায়গায় পৌঁছতে হবে। এই জায়গায় পৌঁছতে হলে মাঝখানে স্টেশনটা হচ্ছে বর্তমান, বর্তমানে পৌঁছার পর তারপর আপনি 10 বছর পরে পৌঁছবে। কথাটা ক্লিয়ার? তাহলে আপনাকে যে কাজটা করতে হবে, তাহলে এই বর্তমান বয়সটা আপনার 4x প্লাস 10 হবে। যেহেতু 10 বছর পূর্বে আপনার কত হচ্ছে 4x, তাহলে 10 বছর পরে তার মানে কি 10 বাড়বে, তার মানে এটা হবে কত, x প্লাস 10। এবার আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে
যে আপনাকে এই অনুপাতটার সাথে তুলনা করতে হবে। এই অনুপাতের সাথে যদি তুলনা করেন তাহলে এই ধরে নেওয়া অনুপাতটাকে এর সমান করতে হবে। তাহলে এটা আরো 10 বছর পর, তাহলে এই অনুপাতটা আমার আরো 10 বছর পর এটার সমান করতে হলে 10 যোগ 10, তাহলে এটা হবে পিতা, এটা হবে কি আমার পিতা। আর এটা আমি x প্লাস 10 আবার 10, এটা হবে আমার কে পুত্র। কথাটা ক্লিয়ার? এবার তাহলে এই যে অনুপাতটা, এই অনুপাত সমান এই অনুপাত, অর্থাৎ 4x 10 10 কি আমার 20, অনুপাত x 10 10 20, এই অনুপাত সমান হচ্ছে আমার 2:1 অনুপাত। বলেন এতটুকু বুঝতে পারছেন কিনা? এটা হচ্ছে প্রশ্ন মতে, প্লিজ খুব দ্রুত কমেন্ট করুন বুঝতে পেরেছেন কিনা। এই আপনারা যারা রিটেনের ব্যাপারে আগ্রহী ছিলেন তাদের কমেন্ট না হলে কিন্তু আমি রিটেন করবো না। হ্যাঁ, তারা খুব দ্রুত একটু কমেন্টে জানান যে মানে আপনারা বুঝতেছেন অথবা বুঝতেছেন না। ওকে, তাহলে আমি এই জায়গাগুলিতে একটু রেখে দিতে চাই। আপনারা বাকি শর্ত মতো এখানে x এর মানটা বের করে নেবেন, অর্থাৎ 4x প্লাস 20 প্লাস হচ্ছে কি x প্লাস 20 সমান সমান 2/1। এভাবে আপনি x এর মানটা বের করে নেবেন। এখানে x এর মান আসবে কত 10। এরপর অঙ্কে চেয়েছে কি, অঙ্কে চেয়েছে যে তাদের বর্তমান বয়স কত। এই যে এটি হচ্ছে তাদের বর্তমান বয়স, এটি হচ্ছে কি তাদের বর্তমান বয়স। তার মানে এখানে আমার পিতা আসবে 4x প্লাস কি 10, তাহলে 4x প্লাস 10 যদি হয় তাহলে এখানে 4x এর মান 10 আর 10, তার মানে কত 40, এটা হচ্ছে 50। তাহলে আমাদের পুত্র আসবে যেটা, এখানে পুত্র আসবে x প্লাস 10, তাহলে x প্লাস 10 যদি হয় তাহলে x এর মান 10, তাহলে এটা কত আমাদের 20। অর্থাৎ এই হবে মূলত আমাদের অঙ্ক। কথাটা ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। ওকে, কিন্তু সমস্যা হচ্ছে যেখানে, সেটি হচ্ছে আপনি একই সাথে শর্টকাট এবং বিস্তারিত করাতে গেলে যেটা সমস্যা হয় সেটি হচ্ছে যারা দুর্বল আছেন তারা দুটো আইডিয়া একসাথে নিতে পারে না, কারণ একটা চিন্তা থেকে ডাইভার্ট হয়ে আরেকটা চিন্তায় তিনি যেতে পারেন না, ফলে দেখা যাচ্ছে সেটি একটু কঠিন হয়ে যায়। আরেকটা ব্যাপার হচ্ছে যে রিটেনের জন্য আলাদা ক্লাস ছাড়া আসলে রিটেন নিয়ে কথা বলা যায়। আপনি দেখবেন ওয়ার্ল্ড ওয়াইড, বিশেষ করে ইন্ডিয়ান চ্যানেলগুলো থেকে শুরু করে এশিয়া মহাদেশে অনেক ইউটিউবে যদি সার্চ করে দেখেন যে তারা যখন শর্টকাট করায় তখন শর্টকাট, আর যখন ডিটেলস করায় তখন ডিটেলস। কারণ এই দুটো আইডিয়া একসাথে জেনারেট করলে মানে আমাদের সমস্যা নেই, আমরা তো সব আইটেমই বুঝি, কিন্তু একজন শিক্ষার্থী হিসেবে দুটো আইডিয়াকে একসাথে ধারণ করতে পারে না, এটি হচ্ছে সমস্যাটা। ওকে, এখানে ফাহাদ চৌধুরী ভাই বলেছেন স্যার ক্লাস বেশি হলেও স্যার বেসিকের জন্য বিস্তারিত করলে ভালো হয়। আমি কিন্তু আবারও বলছি আপনারা সব ক্লাসে হয়তো থাকেন না, সেটা হচ্ছে আমি রিটেন যদি করাই এটার জন্য আলাদা আমি পাবলিক গ্রুপে কোর্স শুরু করব, ক্লাস শুরু করব, কারণ রিটেন যখন করাবো তখন রিটেনই করাবো। কথাটা বুঝতে পারছেন কিনা? আর শর্টকাট বিশেষ করে আমি যে সামনে স্বাধীনভাবে যে কোর্সগুলি শুরু করবো এই দুই প্যাটার্নে শুরু করব। শর্টকাট ইজ শর্টকাট, আর হচ্ছে যখন ডিটেলস থাকবে তখন ডিটেলস। কারণ হচ্ছে এটা আমি বেশ ভালো বুঝি যে শিক্ষার্থীদের ধারণ ক্ষমতা একই সাথে কি পরিমাণ আছে। কারণ একটা জিনিস মনে রাখবেন যে একজন শিক্ষার্থী একটা আইডিয়া, আমি সাধারণত একটা আইডিয়া দিয়ে অনেক
দূর পর্যন্ত ম্যাথ করানোর চেষ্টা করি, তারা এট এ টাইমে অনেকগুলি আইডিয়া মাথায় নিতে পারে না। কথা বুঝতে পারছেন কিনা? তো এই বাস্তবতা ওকে, এখন দেখেন কথা বলে সময় নষ্ট করবো না, আমরা ক্লাস কন্টিনিউ করব। এবার 164 নাম্বারে এবার যদি আমি শর্টকাট দেখি, তাহলে এবার শর্টকাটটা কি হবে বলে? ওকে, শর্টকাটটা লক্ষ্য করুন, সেটি হচ্ছে, তো আরেকটা বিষয় একটু রিকোয়েস্ট করবো যে আপনারা একদম সিক্রেট গ্রুপের ভিডিওগুলি মেসেঞ্জার গ্রুপে শেয়ার করবেন না, কারণ তাতে অনেক রিকোয়েস্ট চলে আসে, পরে এগুলি ডিলিট করাটা আমাদের জন্য একটু টাফ হয়ে যায়। হ্যাঁ, ওকে, এখানে 164 নাম্বার যে অঙ্কটা, এটা শর্টকাটটা কি হবে দেখেন। 10 বছর পূর্বে পিতা পুত্রের বয়সের অনুপাত হচ্ছে আমার এখানে 4:1। এখন 10 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 2:1, তাদের বর্তমান বয়স কত? এখন লক্ষ্য করে দেখুন যে এই জায়গাটায় আপনি যদি 10 বছর পূর্বে পিতা পুত্রের বয়স হচ্ছে 4:1, এটা 10 বছর পূর্বে। এখন দেখেন এটা আপনার অপশন থেকে আসতে হবে, যে এটা হচ্ছে 10 বছর পূর্বে হচ্ছে এটা, আর 10 বছর পরে হচ্ছে এটা। এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করেন। এখানে দুটো অনুপাত, এই বর্তমানের অনুপাতটা আমাদের জানা নেই। বর্তমানে অনুপাতটা আমাদের জানা নেই। এটা হচ্ছে 10 বছর পূর্বে, এটা হচ্ছে আমার 10 বছর পরে। কথাটা ক্লিয়ার? এখন এটাও 10, এটাও 10, বর্তমান থেকে পিছনে গেলে 10 বিয়োগ, সামনে আসলে 10 যোগ। এখন আমাদের যে অপশনগুলি রয়েছে, অপশন থেকে আমরা খুব সহজেই একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে লক্ষ্য করুন যে এখানে অপশনগুলি দেওয়া আছে, অপশনে বলা হচ্ছে তাদের বর্তমান বয়স কত, তাদের বর্তমান বয়স। ধরেন ক নম্বর অপশনে আছে 50 আর 20। দেখেন 50 আছে আর কত আছে, 20 আছে। এখন যদি আপনি 10 বিয়োগ করেন, তাহলে এই যে 40 আর এখানে কত 10, এটাকে দেখেন তো 10 বিয়োগ করলে আমাদের এই অনুপাতের সমান হয় কিনা। অর্থাৎ আপনি যদি কাটাকাটি করেন তাহলে 4:1। তার মানে এটি কিন্তু আমাদের সঠিক উত্তর। আপনি চাইলে এটাও প্রমাণ করে দেখতে পারেন যে 50 20 10 যোগ করে 10 যোগ করে আপনি দেখবেন যে রেজাল্টটা আসবে, এটা 60, এটা 30। এটা যদি আপনি কাটাকাটি করেন তাহলে 2:1। কথাটা ক্লিয়ার? তাহলে 2:1। এবার দেখেন এই অনুপাতের সাথেও মিলে যাচ্ছে, তার মানে কি ক নম্বর অপশনটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। ওকে, এবার আমরা যদি ওকে এবার যদি খ নম্বর অপশনটা দেই, এভাবে খ নম্বর অপশনটা দেখবেন যে খ নম্বর অপশনটা দেখবেন যে এখানে খ নম্বর অপশনটা মিলবে না, একটা 47 একটা 20। আপনি 10 বিয়োগ করে পিছনে গেলেও 4:1 আসবে না, আবার 10 যোগ করে যদি সামনে যান সেই ক্ষেত্রেও আমার 2:1 আসবে না। তার মানে আলটিমেট এই খ নম্বর অপশনও বাদ, গ নম্বর ঘ নম্বর একইভাবে বাদ। আপনারা বাকিগুলি একটু ট্রাই করে নেবেন। ওকে, এখন আবার আপনারা বলতেছেন যে স্যার এখন শর্টকাট হলেই ভালো হয়, আবার তানিয়া মাহমুদ বলেন স্যার অনেকগুলো এক্সাম সামনে, এখন আই থিঙ্ক শর্ট করলেই ভালো হবে। হৃদয় গাজী ভাই বলেছেন রিটেন এখন স্কিপ করলেই ভালো হতো। এটা হচ্ছে একান্তই আপনারা আপনাদের ব্যক্তিগত মতামত, কারণ হচ্ছে যে আমাকে আমার মতো অঙ্ক চালিয়ে যেতে হবে, কারণ হয়তো যে অঙ্কগুলি বাদ পড়বে এগুলি আপনাদের একটু নিজ দায়িত্বে করতে হবে। কারণ হচ্ছে ধরুন আমরা 40টা ক্লাসে যে সিলেবাসটা দিয়েছি, এটা আমরা 40টা ক্লাসে নেব। আর যখন আমি স্বাধীনভাবে ক্লাস নেবো সেটি ভিন্ন কথা। এটা যেহেতু আমার প্রতিশ্রুত ক্লাস, তো এখানে 40টা ক্লাসে আমি যতটুকু এরিয়া পড়াতে পারি। এখন এই সময়টা আপনারা যদি রিটেন শর্টকাট দুটোই নেন, আমি দুটো দিতেই রাজি আছি, আমার সমস্যা নেই। আমি পূর্বে যেটা বলেছি এটা হচ্ছে আমার ব্যক্তিগত ওপিনিয়ন, কারণ আমার কাছে যেটা মনে হয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে। ওকে, এবার
আমাদের 165 নাম্বার অঙ্কটা দেখেন, 165 নাম্বার। এখন 165 নাম্বার অঙ্কে এখানে বলা হচ্ছে 10 বছর আগে করিমের বয়স ছিল রহিমের বয়সের অর্ধেক। 10 বছর আগে, হ্যাঁ। এখন যদি তাদের বর্তমান বয়সের অনুপাত 3:4 হয়, এখানে এক ভাই বলছে যে আমরা দ্বিতীয় বর্ষে আছি, তাদের শর্টকাট হলে তো সমস্যা। আসলে শর্টকাট না, আপনারা একটা বিষয়ের ভিতরে আপনাদের একটু ক্লিয়ার হওয়া উচিত, হ্যাঁ। আপনারা হয়তো বিষয়টা বুঝতেছেন না, সেটা হচ্ছে শর্টকাট আর ডিটেলস ব্যাপারটাকে দুটো আলাদা ফ্যাক্ট, হ্যাঁ। আপনি ম্যাথটাকে দুটো অ্যাঙ্গেল থেকে শিখতে হবে। ডিটেলস মানে কি? ডিটেলস মানে হচ্ছে রিটেন এক্সামের জন্য, আর শর্টকাট মানে হচ্ছে আপনার সরাসরি যে কম্পিটিটিভ এক্সামে আপনি যখন এমসিকিউ পরীক্ষাগুলি দিবেন সেগুলিতে কিভাবে আনসার করবেন। তার মানে কিন্তু একটা আপনাকে যে পথেই হাঁটেন, সেটা হচ্ছে আমি যে শর্টকাটগুলি করাই এটা বেসিক থেকে করাই, সো এটা কোনো শর্টকাট টেকনিকের না, এটা আপনারা নিজেরাও জানেন যে এখানে শর্টকাট টেকনিক না। এখন শর্টকাট টেকনিকটা বেসিক থেকে কিভাবে দ্রুততর সময়ে করা যায়, এটা একটা বিষয়। আর রিটেনটা হচ্ছে এটা একটা জগৎ, সেটা হচ্ছে আপনি প্রত্যেকটা লাইন কিভাবে করবেন ইত্যাদি ইত্যাদি, প্রত্যেকটা ডিটেলস, অর্থাৎ ফর রিটেন এক্সামের জন্য। কিন্তু বিষয়টা এর মানে এই নয় যে আমি শর্টকাটে বের করালে সেটা আপনারা বুঝতে পারবেন না, ব্যাপারটা এমন না। আবার ডিটেলস পড়ালে যে আপনি ওটা শর্টকাট পারবেন, ব্যাপারটা কিন্তু এমনও না। দুটো আলাদা ফিল্ড, হ্যাঁ, দুটোর আলাদা ফিল্ড, এবং এর কার্যকারিতা হচ্ছে দুই জায়গায় ভিন্ন ভিন্ন। এই বিষয়টা আপনাদের বুঝতে হবে। যেমন আমি যখন আপনাদেরকে প্রিভিয়াস ক্লাসগুলো করিয়েছি, সেখানেও কিন্তু অনেক সময় বেসিক আর রিটেনের যে মানে বেসিক আলোচনাটা অনেক সময় রিটেনের জন্য হুবহু মিলে যায়, আবার কোনো কোনো চ্যাপ্টারে দুটো একটু ভিন্ন পথে হাঁটতে হয়। এখন এগুলি কিন্তু সমস্যা না, এটা হচ্ছে আপনারা চাইলেও এই 40টা ক্লাসে আপনি সবকিছু পাবেন না, এটা হচ্ছে বাস্তবতা। সো দেখা যাচ্ছে যে এর জন্য আমাকে দীর্ঘমেয়াদী সময় নিয়ে আপনাদেরকে পড়াতে হবে। কথাটা বুঝতে পারছেন কিনা? এখন এটা হচ্ছে একান্তই আপনাদের ব্যক্তিগত বিষয়, আমি এই বিষয়ে কিছু বলতে চাচ্ছি না, হ্যাঁ। ওকে, দেখেন এখানে আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এখানে 10 বছর আগে এখানে করিমের বয়স ছিল রহিমের বয়সের অর্ধেক। এখানে বর্তমান বয়সটা কিন্তু এখানে বর্তমান বয়সের অনুপাতটা দেওয়া আছে 3:4, এটি কিন্তু হচ্ছে বর্তমান। ওকে, এটি হচ্ছে আমার বর্তমান। এখন এরপর দেখা যাচ্ছে 10 বছর আগে যে বয়সটা, এই বয়সটা এখানে করিম রহিমের বয়সের অর্ধেক। তার মানে এখানে করিম আর হচ্ছে কি রহিম। এখন 10 বছর আগের বয়স যেটা দেখাচ্ছে, এটা হচ্ছে যে রহিমের বয়সে অর্ধেক। যে করিমের বয়স এখানে বলা হচ্ছে করিমের বয়স ছিল রহিমের বয়সের অর্ধেক, তার মানে রহিমের বয়স যা ছিল তার অর্ধেক। এখন এই ব্যাপারটা আমি একটু ক্লিয়ার করি যে রহিম এবং কি করিম, এটা যদি খেয়াল করে এখানে বলা হচ্ছে যে রহিমের বয়সটা হবে করিমের বয়সের করিমের বয়সটা হবে রহিমের বয়সের অর্ধেক। তার মানে রহিমের বয়স যদি x হয়, তাহলে করিমের বয়স হবে কত? x/2। কিন্তু আমরা এখানে যে কাজটা করব সেটি হচ্ছে ধরেন এরকম, তাই না? যদি এরকম হয়, একে ভগ্নাংশ মুক্ত করার উপায় হচ্ছে যে এখানে হরে কত আছে 2, তাহলে এই যে 2 এখানে আছে 1, 1 এর লসাগু কত? 2। তাহলে এই 2 দ্বারা যদি আপনি উভয় পাশে কি করে দেন, গুণ করে দেন, x/2, 2, তাহলে এখানে 2x আর এখানে কত x। অর্থাৎ আমি যে কথাটা বলতে চাচ্ছি যে এখানে যদি আপনি করিমের বয়সটাকে 2x ধরেন, করিমের বয়সটাকে কি ধরেন 2x ধরেন, তাহলে রহিমের বয়সটা আলটিমেট কত হচ্ছে x হচ্ছে।
তার মানে এইভাবে ধরলে সমস্যাটা হচ্ছে যে এখানে ভগ্নাংশ চলে আসে, আর এইভাবে ধরলে আমাদের ভগ্নাংশটা চলে আসে না। এটা হচ্ছে একটা সুবিধা। কথাটা ক্লিয়ার? সো আশা করি আপনারা এইভাবে বিষয়টা একটু দেখবেন। ওকে, এখন ওকে, এখন তাহলে আমরা যদি একটু লক্ষ্য করে দেখি তাহলে এখানে দুটো অনুপাতের বয়স যেটা বলেছে, আমি বয়সটা একটু মেসিং করে নিচ্ছি। এটা হচ্ছে যদি তাদের আগে আমরা কি ধরবো, রহিমের বয়সের অর্ধেক, তাহলে রহিমের বয়সের অর্ধেক, তাহলে এটা হবে রহিম, যেহেতু রহিমের বয়সটা, এটা হচ্ছে 2x আর এটা হচ্ছে আমার কত x। কথাটা ক্লিয়ার? এখন বলা হচ্ছে এটা 10 বছর আগে, যদি তাদের বর্তমান বয়সের অনুপাত এত হয় তবে তাদের বর্তমান মোট বয়স কত। কথাটা ক্লিয়ার? এখন এই জায়গায় আপনি দুভাবে কাজটা করতে পারেন। এভাবে একটা আইডিয়া দাঁড় করালাম, এটা ভিন্ন একটা প্রয়োজনে, কিন্তু যেহেতু অনুপাতটা এটা দেওয়া আছে আপনি সরাসরি এভাবেও ধরে নিতে পারেন, তাহলে এটা আপনার জন্য সহজ হবে, বিশেষ করে যদি রিটেন করতে চান। আবার ওই আইডিয়াটাও আপনার দরকার হবে যদি আপনি শর্টকাট করতে চান। আসলে দুটো আইডিয়া একসাথে দাঁড় করালে আপনারা পরে বুঝবেন না। ওকে, তাহলে আমার এটা হচ্ছে 10 বছর পূর্বের হিসাবটা আগে বের করি। চলেন রিটেনটা আগে আইডিয়াটা আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি। তাহলে এটি হচ্ছে বর্তমান বয়স, 10 বছর পূর্বেই যদি হতে চায় তাহলে এখানে আমার কি করতে হবে, 10 বাদ দিতে হবে। এটার আমার কত করতে হবে, 10 বাদ দিতে হবে। কথাটা ক্লিয়ার? এই তো আমরা 10 বছর আগের অনুপাতটা আমরা পেয়ে গেলাম। এখন আমাদের যে কাজটা করতে হবে, শর্ত মতে দাঁড় করাতে হবে। শর্ত মতে দাঁড়টা কি হচ্ছে, যে 10 বছর পূর্বে তাদের বয়স যেটা হচ্ছে, অর্থাৎ রহিমের যে বয়সটা আর করিমের যে বয়সটা, রহিমের বয়সের অর্ধেক হবে। রহিমের যে বয়স হবে তার অর্ধেক হবে কে, করিমের বয়স। কথাটা ক্লিয়ার? তাহলে এখানে করিমের বয়স কোনটা, আমাদের করিমের বয়সটা হচ্ছে আমাদের কোনটা, সরি, ওকে, তাহলে আমাদের এখানে এটি হচ্ছে করিম, এটি হচ্ছে কি আমার রহিম। এবার তাহলে আপনি যদি কাজটা করেন তাহলে এখানে যে কাজটা আপনাকে করতে হবে সেটি হচ্ছে সরাসরি শর্ত মতে দাঁড় করিয়ে ফেলতে হবে। এখন শর্ত মতে যদি দাঁড় করা, তাহলে এই যে এই বয়সটা আপনি দুটোর আগে একটু আপনারা কমেন্টে জানান যে এইটুকু বুঝতে পারছেন কিনা, মানে এইটুকু একটু বুঝতে পারছেন কিনা সেটা একটু কমেন্টে জানান প্লিজ, খুব দ্রুত একটু কমেন্টে জানান। তাহলে এবার প্রশ্ন অনুসারে আপনি যা শুধু কি করে দিবেন, শর্ত মতে দাঁড় করিয়ে দিবেন, দাঁড় করিয়ে দিবেন। এটা কি বলছে, এই রহিমের বয়সের অর্ধেক বলছে, তাহলে এটা কত, 4x - 10, এটার অর্ধেক যদি আপনি দাঁড় করান তাহলে এটা হয়ে গেল। তো আপনি এই শর্ত মতো দাঁড় করানোর সবচেয়ে বেসিক কনসেপ্ট যেটা, আপনি দুটোই লিখে নেবেন। এই দুটোই আগে কি করে নেবেন, আপনি লিখে নেবেন। এটা হচ্ছে আপনার প্রথম কাজ। করার পর তারপর প্রশ্নের দাগ দেখবেন যে কার এটা সমান, এটা করতে হলে কত করতে হয়। যেহেতু এখানে রহিমের বয়সটা বেশি, আর একটু খেয়াল করে দেখেন এই দুটোর মাঝে প্রশ্নের দাগ অনুসারে প্রশ্নে বলা হচ্ছে যেটা, সেটা সেটা হচ্ছে যে রহিমের বয়সের অর্ধেক, তাহলে এটা রহিমের বয়সের অর্ধেক যেটা, এই অর্ধেকটা হচ্ছে এটা। তার মানে কি এই পাশেটা এই পাশে সমান হয়ে গেল। তার মানে আমি যেটা বলছি যে সর্বপ্রথম আগে এই দুটো বয়স আপনি লিখে নেবেন। এখন কার অর্ধেক সেটা অর্ধেক করে নিলেই হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? যে এখানে এই হচ্ছে শর্ত মতে, এখান থেকে x এর মান বের করবেন, x এর মান বের করে
এখানে চেয়েছে কি, এই প্রশ্নে যেটা চেয়েছে তাদের বর্তমানে মোট বয়স কত। এখন মোট বয়স বের করার আগে 3x এর মান বের করবেন, 4x এর মান বের করবেন। এখানে আমাদের x এর মানটা কত আসছে, x এর মানটা আমাদের 5 আসছে। তাহলে 3x যদি হয় তাহলে আমার 3 5 কত 15। আর যদি আপনি 4x বের করেন তাহলে 4 5 20। কথাটা ক্লিয়ার? এবার এই দুটো যোগফল চেয়েছে, যোগফল তাহলে কত হবে 20 যোগ 15, তার মানে হচ্ছে আমার 35। এটি হচ্ছে আমাদের এই অঙ্কের রেজাল্ট। কথাটা ক্লিয়ার? এখন যে এই অঙ্কটা বুঝতে কার কার সমস্যা আছে এটা একটু আপনারা দ্রুত একটু কমেন্টে জানান। খুব দ্রুত একটু কমেন্টে জানান। ওকে, ওকে, এবার দেখেন তাহলে এই অঙ্কটা শর্টকাট আপনি কিভাবে করবেন। শর্টকাটটা দেখেন, শর্টকাট হচ্ছে এটা হচ্ছে বর্তমান, বর্তমান যে বয়সের যে অনুপাতটা সেটা হচ্ছে আমাদের 3:4। এটা হচ্ছে আমাদের বর্তমান। এখন বলা হচ্ছে যে এই বর্তমান বয়সটা তাদের বর্তমানে মোট বয়স চেয়েছে। এখন অপশনে যেটা পাবেন এটা বর্তমানের কি মোট বয়স, বর্তমানের মোট বয়স। এখন বর্তমানের মোট বয়স অপশন কতে দেওয়া আছে কত 35, অপশন খতে দেওয়া আছে আমার 23, অপশন গতে দেওয়া আছে 28 এবং ঘতে দেওয়া আছে আমাদের কত 45। এই হচ্ছে মূলত ফ্যাক্ট। এখন এই যে দেখেন এই অনুপাতটা কিন্তু আমাদের বর্তমানের অনুপাত। বর্তমানের অনুপাত যদি হয়, বর্তমান অনুপাতের যদি আমি যোগফল চিন্তা করি তাহলে সেটি হবে 3 যোগ 4 অর্থাৎ 7। এটা হচ্ছে বর্তমানের অনুপাতের যোগফল। আর এখানে বর্তমানের বয়সের মোট যে বয়স সেটা হচ্ছে হতে পারে 35 অথবা 23 অথবা 28 অথবা 45। এখন দেখেন আমরা সবসময় বলতেছি বর্তমানের অনুপাত, এদের যে অনুপাতের যোগফল, এই যোগফল দ্বারা অবশ্যই এই মোট বয়সকে ভাগ করা যাবে। আমি আবারও বলছি যে এই যে অনুপাতের যে যোগফল, এই যোগফল দ্বারা এই মোট বয়সকে অবশ্যই কি করা যাবে ভাগ করা যাবে। যেমন আমরা ভাগ 7 দিয়ে আমরা 35কে ভাগ করতে পারি, তাহলে 5 7 35। আবার 23কে ভাগ করা যাবে না, 23 বাদ দিয়ে দেন। আবার 28কে ভাগ করা যাবে, 28কে যদি ভাগ করেন তাহলে 28কে 7 দিয়ে যদি ভাগ করেন তাহলে 4 7 28। 45কে ভাগ করা যাবে না, এটাও বাদ দেন। অর্থাৎ আমাদের এই দুটো অপশন, এই ক অথবা গ, এই দুটোর মাঝে একটা উত্তর হবে। এখন দেখেন আমরা যদি ক নিয়ে চিন্তা করি তাহলে এটা দুইজনের বয়স কত হচ্ছে, এখানে কার কার বয়সের কথা বলছে পিতা এবং রহিম এবং করিম। ওকে, তাহলে করিম যেটা একটু খেয়াল করে দেখেন, এখানে করিমেরটা যদি বের করি তাহলে স্বাভাবিকভাবে 35 আপনি এমনিতেই পাবেন যে করিমের ভাগ কয়টা, আমি এখানে বের করে ফেলি যে এখানে এটা হচ্ছে কত 5। তার মানে এটা যদি আপনি 3x চিন্তা করেন, ধরেন এটা 3 ভাগ, 3 ভাগ হলে তাহলে 15, আর এটা 4 ভাগ হলে তাহলে কত হচ্ছে 4 5 20। কথাটা ক্লিয়ার? অর্থাৎ এখানে এর বয়স 3 ভাগের পরিবর্তে হবে 15, এর 4 ভাগের পরিবর্তে হবে 20। এখন এর ক্ষেত্রে যদি আপনি এই অপশনটা চিন্তা করেন তাহলে আমার কত হবে, এই অপশনটা চিন্তা করলে 3 4 12 আর আরেকজনেরটা হবে 4 4 16। কথাটা ক্লিয়ার? অর্থাৎ এই দুটো বয়স আমরা পাচ্ছি। এখন তাহলে আমাদের কোনটা সঠিক হবে? তার মানে আমাদের প্রথম শর্তটা একটু এবার চিন্তা করতে হবে। প্রথম শর্তটা কি বলছে, 10 বছর আগে একজন আরেকজনের
অর্ধেক ছিল। তাহলে 10 বছর আগে মানে 15 থেকে 10 বাদ দেন, 20 থেকে 10 বাদ দেন, তাহলে এটা 10, এটা হচ্ছে 5। দেখেন তো একজন আরেকজনের অর্ধেক কিনা। কিন্তু এখানে যদি 10 বছর বাদ দেন তাহলে একটা আসবে কত, 6, আর একটা আসবে কত আমার 2। কিন্তু 6 এর অর্ধেক কিন্তু 3। 6 এর অর্ধেক যদি 3 হতো তাহলে এটা উত্তর হতো, কিন্তু 6 এর এখানে কত আছে, 2। তার মানে আমার গ নাম্বারটা উত্তর হবে না, আমাদের উত্তর হবে কি, ক নাম্বারটা। কথাটা ক্লিয়ার? তাহলে আমি আবারও বলছি যে এই জায়গায় আমরা অনুপাতের প্রথম ক্লাসগুলিতে এই ব্যাপারে আমি খুব বিস্তারিত কথা বলেছি যে সমষ্টিকে অনুপাতের যোগফল দ্বারা ভাগ করলে ভাগশেষ মিলে যাবে। ইভেন দেখেন এই যে আমরা 15 পেলাম, 3 দিয়ে দ্বারা 15 কে ভাগ করলে কিন্তু ভাগশেষ মিলে যাবে, 4 দ্বারা 20 কে ভাগ করলে ভাগশেষ মিলে যাবে, কারণ অনুপাতের ভাগ দ্বারা ওই অনুপাতের মোটকে আপনি ভাগ করলে অবশ্যই ভাগশেষ মিলে যাবে। এতটুকু বুঝতে পারছেন কিনা? খুব দ্রুত একটু কমেন্টে জানান। খুব দ্রুত একটু কমেন্টে জানান। ওকে, এবার তাহলে নেক্সট অঙ্কটা আপনারা যদি 166 নাম্বারটা দেখেন, 166 নাম্বার অঙ্কটা একটু ভালো করে খেয়াল করে দেখেন। এখানে বলা হচ্ছে যে 2 বছর আগে, আমাদের 2 বছর আগে বাবার বয়স পুত্রের বয়সের 14 গুণ। 2 বছর আগে, আগে বর্তমানের ঘরটা আমরা একটু রাখি, এটি যদি বর্তমান হয়, এর 2 বছর আগে, অর্থাৎ এখান থেকে 2 বছর আগে, তখন বাবা বয়স পুত্রের বয়সে, আমি যদি এটাকে বাবা ধরি, এটাকে যদি পুত্র চিন্তা করি, তাহলে যেটি ঘটবে সেটি হচ্ছে বাবার বয়সটা হবে 14 গুণ তার চাইতে পুত্রের বয়সে। তাহলে পুত্র যদি 1 হয় তাহলে বাবা হবে 14। এটা হচ্ছে কি আমার 2 বছর আগে, কখনকার 2 বছর আগে। এখন 2 বছর বাদে বাবার বয়স পুত্রের বয়সের চেয়ে কত, তার মানে এবার এটা কিন্তু বর্তমান, আমি এখানে যেটা দাগিয়ে রাখছি এটি হচ্ছে কি বর্তমান। এখন 2 বছর পরে, অর্থাৎ আবার আমার কি বলছে যে 2 বছর পরে, দেখেন এখানে বলছে যে সরি 2 বছর বাদে, ও সরি 2 বছর বাদে, মানে একটু খেয়াল করেন এই 2 বছর বাদে, তার মানে কি বর্তমানের কথা বলছে। 2 বছর বাদে মানে হচ্ছে আমার কি বর্তমানের কথা বলছে। কথাটা ক্লিয়ার? এখন বলা হচ্ছে এই একটু খেয়াল করুন যে এখানে এখানে আমি আবার একটু দাগটা পড়ছি। 2 বছর আগে বাবার বয়স, 2 বছর আগে বাবার বয়স পুত্রের বয়সের 14 গুণ, এটা প্রথমত ক্লিয়ার করেন। তারপর বলছে 2 বছর বাদে, তার মানে এটা বর্তমান থেকে আমি যেটা বলছিলাম সেটাই হবে, যে বর্তমান থেকে সামনে যদি আমরা আগাই তাহলে এই 2 বছর পরে আমাদের আবার বাবার বয়স কত হবে, পুত্রের বয়সের বুঝতেছি না, একটু খেয়াল করুন তো। তাহলে আমরা এটা 2 বছর পরে মানে বর্তমানটাই আসতেছে, কারণ আমাদের পরে কোনো অনুপাত দেওয়া নেই। হ্যাঁ, আমি দেখেন পুত্রের বয়সের যে 26 বছর বেশি, তবে বাবা ও তার পুত্রের বয়সের অনুপাত কত, মানে চাচ্ছেও এটা। হ্যাঁ, তার মানে আমাদের পরে আর এখানে কোনো অপশন নাই, সরি আমাদের পরে আর কোনো অপশন নাই। এবার আসুন আমাদের এই অঙ্কটাই লিখিতভাবে কিভাবে দাঁড় করাবে। লিখিতভাবে দাঁড় করাতে গেলে যেটা লাগবে, এখানে বাবার এবং পুত্রের বয়সটা লাগবে। কথাটা ক্লিয়ার? এখানে অঙ্কের পেজটাই হচ্ছে এই জায়গায় যে 2 বছর পূর্বে এটা,
আবার 2 বছর বাদে হচ্ছে তাহলে বর্তমানটা। তার মানে এবার বর্তমান বয়সটা আপনাকে বের করতে বলছে যে বাবা এবং পুত্রের বর্তমান বয়সটা কত হবে। এখন বর্তমান 2 বছর বাদে এখানে যে শর্তটা দিয়েছে, শর্তটা হচ্ছে এরকম যে বাবার বয়স, অর্থাৎ এই বাবার বয়সটা হবে পুত্রের বয়সের কত 26 বছর বেশি। তার মানে পুত্র বয়স যদি এটা হয় তাহলে বাবার বয়স 26 বেশি, মানে হচ্ছে আমার কত x+60। কথাটা ক্লিয়ার? এই হচ্ছে আমাদের বেসিকটা। তার মানে আমাদের প্রথম কথা হচ্ছে যে বাবার বর্তমান বয়স, বাবার প্রথমত পুত্র ধরে নেয়, তাহলে পুত্র ধরে নিলে যে পুত্রের বর্তমান বয়স গিয়ে দাঁড়াচ্ছে কত আমার x। তাহলে পিতার বর্তমান বয়স গিয়ে দাঁড়াবে আমার x+26। এটা হয়ে গেল আমার কি বর্তমানে। ওকে, তাহলে বর্তমানে যদি হয়ে থাকে তাহলে আমাদের যে কাজটা করতে হবে যে এইটাকে আমাদের এর সাথে তুলনা করতে হবে। এর সাথে তুলনা করতে গেলে এই জায়গা থেকে এটা মান বের করতে গেলে এখান থেকে আমাকে কি করতে হবে, 2 বছর পূর্বের যদি আমি বের করি, 2 বছর পূর্বের বয়স যদি আমি বের করতে চাই তাহলে 2 বছরের -2 বিয়োগ করতে হবে। আমার পুত্র থেকেও কি করতে হবে, -2 বিয়োগ করতে হবে। তাহলে -2 যদি বিয়োগ করতে হয় তাহলে পুত্র ছিল x, তাহলে 2 বছর পূর্বে পুত্র কত হবে x-2। আবার একইভাবে তাহলে পিতা 2 বছর পূর্বে কত হবে, আমার পিতা হবে সরাসরি এখান থেকে 2 বছর কমে যাবে। কারণ একটু খেয়াল করে দেখেন যে 2 বছর পূর্বে আমরা এটার সাথে শর্ত মতে নিয়ে আসবো, তাহলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এখানে যেটা দাঁড়াচ্ছে x+24। কথাটা ক্লিয়ার? এবার আমরা দুটো বয়স পেয়ে গেলাম, এইটুকু বুঝতে পেরেছেন কিনা? একটু দ্রুত কমেন্ট করুন যে আমাদের এইটুকু বুঝতে পেরেছেন কিনা। ঠিক আছে, সমস্যা কমেন্ট আসতেছে কিনা বোঝা যাচ্ছে না। দেখুন তো কমেন্টগুলি কি আসতেছে, আসতেছে? ওকে, ওকে। একজন বলেছেন যে আরেকটু খেয়াল করে, আপনাকে যে কাজটা করতে হবে একটু শুরু থেকে দেখেন তাহলেই ক্লিয়ার হবে যে আমাদের বর্তমান যে বয়সটা, এই বর্তমান বয়সের ব্যাপারে যেটা বলা হচ্ছে, আমি পিতা এবং পুত্রের ক্ষেত্রে বলছি যে পিতা পুত্রের বিষয়ে যেটা বলা হচ্ছে যে পুত্র যদি x হয় তার চেয়ে 26 বছর বয়স পিতার বেশি হবে। এটা হচ্ছে আমার বর্তমানের অনুপাতটা। এখন বলা হচ্ছে 2 বছর পূর্বে -2, 2 বছর পূর্বে -2, তাহলে পিতার বয়সটা হচ্ছে এখানে আমার যেটা অনুপাতটা দেওয়া আছে সেটি হচ্ছে পুত্র যদি 1 গুণ হয় তাহলে পিতা হবে 14 গুণ। কথাটা ক্লিয়ার? এটি হচ্ছে আমার এই মানটা এখানে দিয়ে দেওয়া আছে। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটি হচ্ছে যে এই জায়গাটায় আমাদের শর্ত মতে দাঁড় করাতে হবে। কথাটা ক্লিয়ার? এখন শর্ত মতে যদি আমি দাঁড় করাতে চাই তাহলে আমরা কি করব, এখানে পূর্বের বয়সটা যদি আমি বের করতে চাই তাহলে x+26, এখান থেকে আমাকে 2 মাইনাস করতে হবে, তাহলে আমি পিতা পাচ্ছি x+24। তাহলে পুত্রের কত আসতেছে, আমাদের x আছে, এখান থেকে যদি 2 মাইনাস করি তাহলে আমার ওই x-2 হয়। কথাটা ক্লিয়ার? এখন দেখেন এখানে খুব চমৎকার একটা কথা বলা আছে যে পুত্রের 14 গুণ। বলুন তো এখানে পুত্র কোনটা, এটা, পিতা এটা, তাহলে এটাকে যদি 14 গুণ করেন তাহলে পিতার সমান হবে। তাহলে শর্ত মতে যদি আমি দাঁড় করাতে চাই
হুম, শর্ত মতে যদি আমি দাঁড় করাতে চাই তাহলে আমার এটি হতে হবে, এটাকে 14 গুণ করার পর, একে যদি আমি 14 গুণ করি তাহলে এটা সরি, এটাকে যদি আমি কি করি 14 গুণ করি তাহলে এর সমান হবে। এবার আপনারা এক্স এর মানটা বের করতে পারবেন কিনা প্লিজ একটু দ্রুত একটু কমেন্টে জানান। আপনি এভাবে চাইলেও দাঁড় করাতে পারেন, অথবা আপনি চাইলে ওই আগের মতো দাঁড় করাতে পারেন, আপনার যেটা ইচ্ছা। সেটা হচ্ছে এই যে এক্স প্লাস 24 ইস টু কত আমার এক্স মাইনাস 2 সমান সমান 14 ইস টু 1, এভাবে ওই পূর্বে যে ম্যাথডটা করেছিলাম সেভাবে আপনি চাইলে দাঁড় করাতে পারেন। তাহলে এটা উপরে চলে যাবে, এক্স প্লাস 24 এক্স মাইনাস 2 সমান 14 বাই কত 1। তাহলে যেটা দাঁড়াচ্ছে সেটি হচ্ছে ওই একই জিনিস চলে আসবে, যে 24 সমান সমান 14 গুণ এক্স মাইনাস 2, ওই আইডিয়াটা কিন্তু একই চলে আসতেছে। কথা বুঝতে পারছেন কিনা? অর্থাৎ আপনারা এবার এক্স এর মানটা বের করবেন, এক্স এর মানটা এখানে কত আসবে আমি সরাসরি দেখেই বলে দিচ্ছি। অর্থাৎ এক্স এর মান হচ্ছে 4, এখানে এক্স এর মানটা হচ্ছে 4। এখন আমার কাছে চেয়েছে কি, চেয়েছে বাবা ও তার পুত্রের বয়সের অনুপাত কত, তার মানে বর্তমানটা চেয়েছে। তার মানে আমাদের বর্তমানটা কত ছিল, এটা এটা যদি হয় তাহলে এখানে 4 30 আর এখানে হচ্ছে কত 4। কথাটা ক্লিয়ার? এই হচ্ছে, কিন্তু আমাদের এটাকে একটু ছোট করে দিতে হবে, অর্থাৎ 15 হবে আর এখানে হবে কত 2। এটি হচ্ছে আমাদের উত্তর। এটা হচ্ছে ডিটেলস, আপনারা যখন ডিটেলস করবেন তখন ঠিক এভাবেই হয়ে যাবে। ওকে, বুঝতে পারছেন কিনা একটু দ্রুত একটু কমেন্ট করুন। খুব দ্রুত একটু কমেন্ট করুন। ওকে, এখন দেখুন এই অঙ্কটাকে আপনি শর্টকাটে কিভাবে দ্রুত করবেন। এখন দেখেন এখানে শর্টকাটে, এখানে দেখেন তো লাস্টে চেয়েছে কি বাবা এবং যে পুত্র, এটার অনুপাত চেয়েছে। এটার অনুপাত যেটা চেয়েছে একটু লক্ষ্য করুন, যে এই অনুপাতটা দেখেন এখানে ক নম্বর অপশনে যে অনুপাতটা দেওয়া আছে এটা 15:2, ক নম্বর অপশনে যে অনুপাতটা দেওয়া আছে 1:4, এবং গ নম্বর যে অনুপাত দেওয়া আছে 3:6, এবং ঘ নাম্বার যেটা দেওয়া আছে এটা কোনোটি নয়, এটাই বলেছে তাই না, কোনোটি নয়। এখন লক্ষ্য করুন যে এই জায়গায় আপনি কিভাবে বাবা এবং তার পুত্রের বয়সের অনুপাত কোনটি এটা কিভাবে নির্ণয় করবেন। এর জন্য অপশন থেকে করতে গেলে পূর্বের শর্তগুলোর দিকে আপনাকে তাকাতে হবে, যে 10 বছর আগে বাবা এবং পুত্রের অনুপাত ছিল 14:1, এটা একটা শর্ত। ওকে, আরেকটা হচ্ছে যে মানে 2 বছর পরে অর্থাৎ বর্তমানে যে বয়সটা হবে এই বয়সের ক্ষেত্রে বাবা কত বছর বেশি থাকবে, 26 পুত্রের চাইতে। এই দুটো শর্ত আপনাকে মেইনটেইন করতে হবে। কথাটা ক্লিয়ার? এখন এটা হচ্ছে বর্তমান, তার মানে এটা এটা সমান হতে হবে। এখন দেখুন তো আমরা যদি এই অনুপাতকে চিন্তা করি, যে 15 এটার পুত্র যদি 2 হয় তার চেয়ে 26 কিন্তু বেশি 15 না। এর একটা গুণিতক নেন, গুণিতক যদি আমরা নেই 15 দুগুণে 30, 2 দুগুণে 4। আমি আপনাদের আরেকটা কথা বলে রাখি, যে ও বাবা এবং পুত্রের অনুপাতটা অবশ্যই অবশ্যই এমন সংখ্যা থেকে আসছে, যে যেমন আমি আপনাদেরকে যদি বলি যে 3:6, মানে একজনের ক এর বয়স হচ্ছে 3 বছর এবং খ এর বয়স হচ্ছে 6 বছর। এখন এটিকে আমরা কিভাবে অনুপাতে লিখবো, অনুপাতে যদি লিখি তাহলে আমাদের লিখতে হবে মূলত এভাবে, যে 1:2, 1:2, অর্থাৎ আমরা এই 1:2 দেখে নিশ্চিতভাবে বলতে পারি যে আমাদের এই যে মানে এদের মানে এটা যে বয়সের অনুপাত, এটা যেখান থেকে আসছে সেটা অবশ্যই এদের গুণিতক হবে।
অবশ্যই এদের কি হবে, গুণিতক হবে। অর্থাৎ একের গুণিতক এখানে 3, অর্থাৎ 3 গুণ, আবার এটার কত 3 গুণ। তার মানে আমরা একটা বিষয় এখানে সিদ্ধান্ত দিতে পারি, ভালো করে লক্ষ্য করে দেখুন, সেটি হচ্ছে যে এখানে আমরা 1:2 থেকে যে ক এবং খর বর্তমান বয়সের অনুপাতটা হচ্ছে কত 1:2 আমি ধরে নিলাম, তাহলে অবশ্যই এদের মূল বয়সটা 1:2 এর গুণিতক হবে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি একটা হচ্ছে 3 বছর আর একটা 6 বছর। এইটা 3 বছর হচ্ছে যেমন পূর্ব রাশির 3 গুণ বেশি, আর 6 বছর হচ্ছে উত্তর রাশির 3 গুণ বেশি। তার মানে এর দ্বারা এই আইডিয়াটা অ্যাপ্লাই করে আমরা এই ম্যাথটা সমাধান করব। অর্থাৎ এই যে বয়সের অনুপাতটা দেওয়া আছে, একে যদি আমরা গণিতক আকারে বাড়াই, যেমন এখানে আমরা 2 গুণ নিলাম, 15 দুগুণে 30, 2 দুগুণে 4, দেখেন এখানেই হয়ে যাচ্ছে যে এদের বয়সের পার্থক্যটা দেখেন এখানে 26 বছর। একটু খেয়াল করে দেখেন 26 বছর। তার মানে এই অপশনটাই আমাদের সঠিক উত্তর। কথাটা ক্লিয়ার? এখন যদি এটি দেখেন যে এটা যদি 2 নেন, তাহলে এটা হবে কত, 2 দুগুণে 2 একে 2, 4 দুগুণে 8, এটা হচ্ছে না। কথাটা ক্লিয়ার? এটাও হবে না। সো আমরা এখান থেকে অপশন থেকে খুব দ্রুত সিদ্ধান্ত নিতে পারি যে 15 এবং 2 এর গুণিতক যেটা আসবে সেটা এই শর্তকে ফিল আপ করে। কথাটা ক্লিয়ার? এখন এখানে আরেকটা কথা বলছে, সেটা হচ্ছে যে 2 বছর বাদে, তার মানে আমি যদি 2 বছর এখান থেকে বাদ দেই, এটা হচ্ছে কত 28, এটা হচ্ছে কত 2। দেখেন 28 এবং 2 এর কে যদি কাটাকাটি করেন তাহলে 14:1। দেখেন এটা এই শর্তকেও কি করে, সিদ্ধ করে। তার মানে আমরা অপশন থেকে ঠিক এভাবে চাইলে খুব দ্রুত সমাধান করতে পারি। কথাটা ক্লিয়ার? ওকে, ওকে, এবার আমরা নেক্সট 167। এখনো কিন্তু অনেক অঙ্ক রয়েছে, আপনাদের কিন্তু আজকে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাচ্ছে। এখনো অনেক অঙ্ক রয়েছে, আমার মনে হয় যে কিছু অঙ্ক আপনাদের নিজ দায়িত্বে একটু করে নিতে হবে। আমাদের অনুপাত সমানুপাত মিশ্রণ পর্যন্ত আমাদের মোটামুটি ভাবে 3টা ক্লাস ছিল, আজকে লাস্ট ক্লাস, কিন্তু আমার মনে হয় না যে শেষ হবে। ওকে, এবার 167 নাম্বারটা আপনারা পারবেন কিনা একটু দ্রুত কমেন্টে জানান তো, এখানে আর কোনটা কোনটা করতে হবে। হ্যাঁ, খুব দ্রুত একটু কমেন্টে জানান, তাহলে ভালো হয়। খুব দ্রুত একটু কমেন্টে জানান। যে এখানে কোন কোন অঙ্কটা করতে হবে 173 পর্যন্ত। এখন স্যার মিশ্রণ করাবেন না, আসলে মিশ্রণের সময় হতো আমি পাবো না, কারণ আমার ইচ্ছে ছিল যে আজকে মিশ্রণ সহ শেষ করব, কিন্তু অলরেডি অনেকক্ষণ ক্লাস চলে গেছে, প্রায় 1 ঘন্টা সময় চলে গেছে। হ্যাঁ, ওকে, এখানে শুধু একজন কমেন্ট করছেন, হৃদয় খান, যে না স্যার পারবো না। অথবা আপনারা এটা বলতে পারেন যে কোন কোন অঙ্কটা নিয়ে কথা বলতে হবে, তাহলে আমি বলে দিচ্ছি। হ্যাঁ, না হলে আমি একটু সামনে এগোবো। যেমন 167 নম্বর যেটা রয়েছে, পিতা পুত্রের বর্তমান বয়সের সমষ্টি হচ্ছে 60 বছর, 5 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 5:2। পুত্রের বর্তমান বয়স কত? হ্যাঁ, এখন আমি শুধু একটু, ওকে, তাহলে আপনারা এই অঙ্কগুলি একটু দেখে নেবেন। হ্যাঁ, ওকে,
168, 69, 70, 71, 72 এগুলো একটু দেখে নেবেন। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা যে কাজটা করতে পারি, ওকে, একশো 171, এগুলি সহজ আছে, এগুলি আমার মনে হয় না যে খুব একটা কঠিন লাগবে। এখন পিতার বয়স, সরি, 168 নম্বরে খুব একটা কঠিন না, আমি শুধু একটু বেসিকটা নিয়ে কথা বলছি। সেটা পিতা পুত্রের বয়সের সমষ্টি 74 বলছে, এবং তাদের বয়সের অনুপাত 10 বছর পূর্বে 7:2 ছিল। 10 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে? দেখেন, পিতা ও পুত্রের বয়সের সমষ্টি, অর্থাৎ এটা বর্তমান বয়স, এটা হচ্ছে কি বর্তমান বয়স। এই জিনিসটা যদি ধরতে পারেন তাহলে এই সমস্যা নেই। বর্তমান বয়সের সমষ্টি যেটা, বর্তমান বয়সের সমষ্টি হচ্ছে কত? 74। এখন একটা জিনিস আমি কিন্তু আপনাদের বলেছিলাম, সেটা হচ্ছে এরকম যে এক্স এবং ওয়াই এদের যদি 10 বছর পূর্বে হয়, 10 বছর পূর্বে হয়, ধরেন এদের বয়সের এখানে 10 বছর পূর্বে হয়, তাহলে এখানে এক্স মাইনাস 10 হবে, এটা হবে এক্স মাইনাস, সরি, ওয়াই মাইনাস 10। তার মানে হচ্ছে আমি গত ক্লাসে বলেছিলাম যে এখানে কিন্তু এই দুটোর সাথে মোট 20 বিয়োগ করতে হবে। কত বিয়োগ করতে হবে? এখানে 10 বিয়োগ করতে হবে, এখানে 10 বিয়োগ করতে হবে। কথাটা ক্লিয়ার? এখন যদি সমষ্টি থাকে যে x প্লাস ওয়াই থেকে সরাসরি 20 বিয়োগ করলেই আমাদের এই মানটা চলে আসবে, কারণ এই দুটো দেখেন, যোগ করে দেখেন, x মাইনাস 10 ওয়াই মাইনাস 10 সমান সমান কত? x প্লাস ওয়াই মাইনাস 10। অর্থাৎ আমি এটি বুঝাচ্ছি যে এই যে x এর মানটা হচ্ছে x মাইনাস 10, y এর মানটা হবে x মাইনাস 10। তার মানে হচ্ছে আপনি এই দুটোর যোগফল থেকে যদি বিয়োগ করেন তাহলে সরাসরি 20 বিয়োগ করলেই হবে, এর 10 এর 10। আর আপনি আলাদাভাবে যদি বিয়োগ করেন তাহলে x মাইনাস 10 y মাইনাস 10। তাহলে দেখেন এই দুটো যোগ করলে কিন্তু আমাদের এই রেজাল্টটাই আসে, অর্থাৎ সরাসরি যোগফল থেকে 20 বিয়োগ করা যে কথা, আলাদা আলাদা 10 10 করে বিয়োগ করা একই কথা। এই আইডিয়াটা একটু মাথায় রাখতে হবে। ওকে, এবার লক্ষ্য করেন যে এই জায়গাটায় এখানে বলা হচ্ছে 10 বছর পূর্বে তাদের কত ছিল? 10 বছর পূর্বে, 10 বছর পূর্বের যে বয়সের অনুপাতটা, পূর্বের অনুপাত, 10 বছর পূর্বের অনুপাত হচ্ছে তাদের 7:2। কত? 7:2। তার মানে একটা জিনিস খেয়াল করে দেখেন, এটা কিন্তু বর্তমান বয়সের সমষ্টি। কত? বর্তমান বয়সের সমষ্টি। এখন 10 বছর পূর্বে অর্থাৎ 20 যদি বাদ দেয় তাহলে আমার কত হবে? 54। এই 54 কিন্তু 10 বছর পূর্বের বয়সের, মানে এই যে এটা সমষ্টি কত? 7 যোগ 2 অর্থাৎ 9। তার মানে এই 10 বছর বয়সের এই দুইজনের বয়সের অনুপাত যোগ করলে হবে 9, আর বাস্তবে হবে কত? 54। কথাটা ক্লিয়ার? যেহেতু এই দুইজনের বয়সের সমষ্টি 74 হচ্ছে বর্তমানে, তাহলে 10 বছর পূর্বে মানে কি, দুইজনের 10 10 20 বাদ দিলে তাহলে 10 বছর পূর্বে তাদের ছিল 54, আর 10 বছর পূর্বে তাদের অনুপাতের বয়সের সমষ্টি ছিল কত? 9। কথাটা ক্লিয়ার? তার মানে হচ্ছে এবার আপনার কাছে যেটা চাইছে সেটা হচ্ছে যে এখানে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে এই অনুপাত থেকে আপনি দুজনের বয়সটা বের করে নিতে পারেন। এখানে কার কার বয়স বলছে? একটা হচ্ছে পিতা আর একটা পুত্র। তাহলে পিতা কত হবে, পুত্র কত হবে? এখন দেখেন পিতা হবে, একটু ভালো করে খেয়াল করে দেখেন যে টোটাল 54 বয়সের ভিতর 9 ভাগের 7 ভাগ হচ্ছে কে? পিতা। তাহলে 6 নং 54, 6 7 42। তাহলে পুত্র কত হবে? পুত্র হবে 2 ভাগ, তার মানে 6 নং 54, 6 দুগুণে 12। কথাটা ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের কোন বয়সটা? আমাদের 10 বছর পূর্বের বয়স হচ্ছে
এটা এটা বর্তমানের বয়স, এবং এবার আমার 10 বছর পরের বয়সটা হচ্ছে, এটা হচ্ছে ফিউচার বয়স, আর এটা হচ্ছে আমার পাস্ট বয়স, আর এটা হচ্ছে আমার প্রেজেন্ট বয়স। এখন আপনাকে যে কাজটা করতে হবে, এই অঙ্কে চেয়েছে যে 10 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে। এখন দেখেন এটার পার্থক্য কত, 10, এটার পার্থক্য কত, 10। তাহলে এই জায়গা থেকে এই পর্যন্ত পৌঁছতে গেলে তাকে কত করতে হবে, এখানে যে মানটা হবে এই পাস্ট মানটার সাথে আপনাকে কি করতে হবে, 10 করে যোগ করতে হবে। অর্থাৎ একজনের সাথে কত যোগ করতে হবে, ধরুন পিতা আছে কত, 42, তাহলে এখান থেকে এই পর্যন্ত 10 যোগ করতে হবে, তাহলে 10। আবার এখান থেকে এই পর্যন্ত পৌঁছতে আরো 10 যোগ করতে হবে, তাহলে আমার কত হচ্ছে 62। তাহলে পুত্রের এই জায়গায় পুত্রের বয়সটা কত, 12। তাহলে এখান থেকে এই পর্যন্ত বসলে 10 যোগ করতে হবে, আবার ফিউচারে বসতে গেলে আরো 10 যোগ করতে হবে, তাহলে কত হচ্ছে আমার এখানে 20, 32। কথাটা ক্লিয়ার? এখন তাদের 10 বছর পরের বয়সের অনুপাত জানতে চেয়েছে, তার মানে আমার 62 আসতেছে আর কত আসছে 32। তাহলে এটাকে যদি আপনি অর্ধেক করেন, এটা হচ্ছে কত, 31, আর এটা হচ্ছে আবার 16। ওকে, আশা করি পারবেন। আর 100 তো আরেকটা কোনটা বলেছিলেন, ওকে, এখানে আর কোন নাম্বারটা যেন বলেছিলেন, ওকে, আমি ধরে নিচ্ছি তাহলে এগুলি আপনারা পারবেন। এখন বলে এই পোর্শনে আর কোন কোন এরিয়াটা একটু করাতে হবে, যেগুলি আপনারা পড়ে বুঝেন না, একটু দ্রুত একটু কমেন্টে জানান যে কোনটা কোনটা করতে হবে, যেগুলি মানে আপনারা বুঝতে পারেননি। প্লিজ খুব দ্রুত একটু কমেন্টে জানান, মানে এখানে কোন কোন আলোচনাটা বাকি আছে যেটা করানো উচিত, না হলে আমি মিশ্রণে কয়েকটা অঙ্ক পড়িয়ে যাব। হ্যাঁ, এখানে মাতা পুত্রের বয়স হচ্ছে 7:3। একশো একাত্তর নাম্বার, 171 নাম্বার এখানে বলা হচ্ছে যে মাতা ও পুত্রের বয়সের অনুপাত, মাতা তারপর হচ্ছে কি পুত্র, এই দুজনের বয়সের অনুপাত হচ্ছে 7 কত 3। তাদের বয়সের গুণফল, তাদের বয়সের গুণফল, এই দুজনের বয়সের গুণফল, গুণফল দেওয়া আছে কত আমার 756। কথাটা ক্লিয়ার? 756। এখন এই অঙ্কটা আপনাকে করতে হবে, খুব সহজেই করতে পারবেন। সেটা হচ্ছে এই মাতার বয়সটা ধরে নেবেন 7x, এই বয়সটা ধরে নেবেন কত 3x। তাহলে এই দুটোর গুণফল, এই দুটোর গুণফল আবার কত সমান সমান 21x। তাহলে এটা সমান 21x², আর এটা সমান বলছে তারা কত 756। তো এই জায়গা থেকে আপনি x² 756, 21, কথা বুঝতে পারছেন, x এর মান বের করে নেবেন, ব্যাস আমাদের অঙ্ক হয়ে যাবে। কথাটা ক্লিয়ার? এখন 10 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে, আপনি যদি বর্তমানটা বের করতে পারেন, তার সাথে কি করবেন, বর্তমানের সাথে 10 বছর যোগ করে দিবেন। কথাটা ক্লিয়ার? এখানে x এর মান বসাবেন, এখানে x এর মান বসাবেন, তাহলে বর্তমানে বয়সটা চলে আসবে। সেখানে 10 বছর পর বলছে, তার মানে আপনি কি করবেন, 10 এই পাশে যোগ করে দিবেন, 10 ওই পাশে যোগ করে দিবেন, তারপরে অনুপাত যেটা আসবে সেটাই হবে উত্তর। আশা করি বুঝতে পেরেছেন। এখানে 174, 75 এগুলি এখানে ডিটেলস করানোর কিছু নেই, এমসিকিউ আপনারা দেখে নেবেন, আর ডিটেলস করানোর সময়ও এখন আর হবে না। আপনারা যেটা শর্টকাট আছে এটা পড়লেই বুঝে যাবেন, জাস্ট আর এই আপনি যদি গুণ করে দেন তাহলে হয়ে যাবে। ওকে, এখন বলে এছাড়া মানে কঠিন কোনো এরিয়া বাদ পড়ছে কিনা সেটা একটু বলে।
খুব দ্রুত একটু বলেন, না হয় আমি একটু মিশ্রণে চলে যাব, মিশ্রণে যে কটা অঙ্ক করিয়ে দিতে পারে। হ্যাঁ, এখানে অবশ্যই জেনে নিন 74, এখানে একটু আলোচনা করে দেওয়া উচিত, তাহলে বেসিকটা ক্লিয়ার হবে আপনাদের। এখানে এই টাইপের অঙ্কগুলি আপনারা এখানে পড়লেই বুঝতে পারবেন। আমি এখানে অনেক অনেক ডিটেলস লিখেছি, আমার মনে হয় যে এতটা সময় নেওয়া দরকার হবে না। তারপরেও আমি একটু দু একটা অঙ্ক দেখাই। যেমন এখানে 80 নম্বর যে অঙ্কটায় আছে, এই অঙ্কটা শুধু আপনারা একটা বেসিক বুঝতে পারবেন। যেমন কয়ের আয়ের 20% সমান সমান হচ্ছে ক্ষয়ের আয়ের কত 25%। এই টাইপের অঙ্ক যদি আসে তাহলে আপনি খুব দ্রুত অঙ্কগুলি করে ফেলতে পারেন। সেটা হচ্ছে একটু লক্ষ্য করেন যে এই টাইপের অঙ্কে আমি এখানে কয়েকটা ধাপে নিয়ম শিখিয়েছি। একটা হচ্ছে ডিটেলস, আর একটা হচ্ছে শর্টকাট। এই শর্টকাট আইডিয়াটা এটা আপনি চাইলে খুব দ্রুত করে নিতে পারেন। যে এখানে যেমন আমাদের যদি পার্সেন্টটা বাদ দিয়ে দেন, তাহলে এখানে ক ইন্টু আমার কত আসতেছে 4 আসতেছে, এখানে খ ইন্টু কত আসতেছে 5 আসতেছে। এই অঙ্কটাকে আপনি এখানে আমরা যখন গতিবেগের অঙ্ক জানবো, যে এক্স এবং ওয়াই ধরে নিচ্ছি, এক্স এবং ওয়াই আছে, এদের গতিবেগ হচ্ছে এত। গতিবেগ হচ্ছে ঘন্টায় সে কতটুকু যায়, হ্যাঁ, এটা হচ্ছে তার গতিবেগ। এখন তাহলে এর সময় কত লাগবে, এটার একটা গণিতের একটা খুব স্ট্রং বেসিক হচ্ছে যে যার গতিবেগ বেশি, ধরেন ঘন্টায় একজনে 5 কিলোমিটার যাচ্ছে, তাহলে তার কিন্তু সময় কম লাগবে। আর যার গতিবেগ কম, অর্থাৎ চলার গতি কম, তার সময় কিন্তু বেশি লাগবে। সেই ক্ষেত্রে এই সময়টা মূলত এর ব্যস্তানুপাত হয়ে থাকে। কথাটা ক্লিয়ার? এর ব্যস্তানুপাত হয়ে থাকে। ঠিক একইভাবে আমাদের যদি এমন মান থাকে যে এটার 50%, এটা 50%, এটা কিন্তু আপনি ডিটেলস করেন, তাহলে কিন্তু এরকম হবে 20, এটা নিচে 100 চলে যাবে, এখানে 5 এটাও 100 চলে যাবে, 100 বাদ, তাহলে কিন্তু আমার এটাই থাকতেছে। কারণ নিচে হর একই হওয়ার কারণে আপনি বাদ দিয়ে দিতে পারতেছেন। কথাটা ক্লিয়ার? আপনি যদি আরো উভয় পক্ষকে 5 দিয়ে গুণ করেন, তাহলে এটা হবে কত 4, আর এটা হবে আমার কত 5। তাহলে এটা হচ্ছে কয়ের, এটা হচ্ছে ক্ষয়ের। এবার আপনার যদি এই ধরনের কন্ডিশন থাকে, তাহলে যে কাজটা করতে পারেন ব্যস্ত অনুপাত করে দিতে পারেন। অর্থাৎ দেখা যাচ্ছে এই ক্ষেত্রে কয়ের লাগবে কত 5, আর ক্ষয়ের লাগবে কত 4। কথাটা ক্লিয়ার? অর্থাৎ এটি ঠিক এর মতো করে যদি কোনো কিছুর মান পার্সেন্ট আলাদা হলেও আমাদের দুটোর মান সমান হয়, তাহলে আমরা এই কাজটা করতে পারি। কথাটা ক্লিয়ার? আর এখানে আমরা একটু বলে রাখি যে 2a সমান 2b, এটা কিন্তু এই 2টা হচ্ছে a এর মান, এখানে এই 2টা হচ্ছে b এর মান, অথবা 5b এটা হচ্ছে b এর মান। যেমন এটার আরেকটা সহজ পন্থা আছে, আমি আপনাদেরকে দেখাই। এটা বের করার আরেকটা উপায় আছে। যেমন আমার এটা সমান হচ্ছে কত, ধরেন এটা 5টাই ধরি, এটা সমান 4 খ ইন্টু 5। একে আপনারা যে কাজ করতে পারেন, এই দুটো লসাগু 4 ইন্টু 5 এর লসাগু কিন্তু 4 ইন্টু 5 20। এই 20 দ্বারা যদি একে ভাগ করেন, ক ইন্টু 4, 20 দ্বারা যদি আপনি একে ভাগ করেন, তাহলে যে কাজটা হবে, এটা একটা ভাগ করলে কত হবে, আমরা সরাসরি রেজাল্ট পেয়ে যাব। এটা একটা ভাগ করলে কত হবে 4। তার মানে ক বাই 5, খ বাই 4। অর্থাৎ আমরা চাইলে ঠিক এভাবেও কি করে ফেলতে পারি, মানটা বের করে নিতে পারি। কথাটা ক্লিয়ার? কিন্তু আমি যে বিষয়টা বলতে চাচ্ছিলাম সেটি হচ্ছে, যদি গুণ আকারে থাকে তাহলে একটা অঙ্কে যান। যেমন
এরকম যদি যেমন আমাদের 81 নম্বর অঙ্কটা দেখেন, 81 নম্বর অঙ্কে 2a 3b সমান সমান হচ্ছে 4c। কথাটা ক্লিয়ার? এখানে a b c এর মানটা আপনি কিভাবে বের করবেন? এটা বের করার একটা বেসিক নিয়ম হচ্ছে যে এই যে সংখ্যাগুলি আছে এদের লসাগুটা বের করবেন। এদের লসাগু কত হবে? এটা দিয়ে এটা ভাগ করা যাবে, কারণ এখানে একটু যদি খেয়াল করেন আমাদের 12 হবে। কত হবে? 12 1, এখানে 3 2, 3 দুগুণে 6, 6 দুগুণে 12। এখন আপনি যে কাজটা করতে পারেন, এ বি সি এর অনুপাত যদি বের করতে চান এখান থেকে, তাহলে যেটা করবেন, এই আমার যে 12 আসলো, 12 দিয়ে একে ভাগ করবেন, একে ভাগ করবেন, একে ভাগ করবেন। যদি 12 দিয়ে একে ভাগ করেন, 2a এখানে 12, 3b এখানে 12, 4c এখানে 12, তাহলে লক্ষ্য করে দেখেন এখানে মান আসতেছে কত? a/6। এখানে মান আসতেছে কত? a/b/4। এখানে আসতেছে কত? 3। তার মানে c/3। তার মানে হচ্ছে যে এখানে এগুলি পরস্পরের অনুপাত, অর্থাৎ a অনুপাত b অনুপাত c সমান 6 4 3। এভাবে চাইলে আপনি এই ধরনের মান থেকে a অনুপাত b অনুপাত c অনুপাতের মানটা বের করতে পারেন। ওকে, এখন আপনি যে অঙ্কটার কথা বলছেন সেই অঙ্কটা হচ্ছে, একটু খেয়াল করে দেখেন কত নাম্বার? 84 নম্বর অঙ্কটার কথা বলছে। এই 84 নম্বর অঙ্কে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে, যদি a এর 30%, a এর 30% মানে সরাসরি এভাবে আপনি চাইলে লিখতে পারেন, কারণ এটা সমান সমান মান আমাদের কত চলে আসবে, যে নিচে a ইন্টু অথবা 30a/100। আমি সরাসরি একসাথে পাশাপাশি লিখি তাহলে সুবিধা হবে। তারপর এখানে কত আছে? 2, এটা সমান সমান হচ্ছে b ইন্টু 0 to 5। একটা পার্সেন্ট যেহেতু আছে, আমি পার্সেন্ট গুলি সরাসরি নিচে 100 আকারে লিখি তাহলে সুবিধা হবে। এখানে কত? এত শতাংশ, তাই না? তাহলে আপনি এখানে সরাসরি এটা তুলে দিয়ে এখানে নিচে 100 লেখেন। তারপরে এটা হচ্ছে c, c এর কত? 1/5। আমার মনে হয় যারা দুর্বল আছেন তারা একদম ডিরেক্টলি বুঝবেন না, আমি একটু ডিটেলসে আলোচনা করি। a এর 30%, এটার মানেটা কি? এটার মানে হচ্ছে এখানে a ইন্টু 30/100, এটার মানে হচ্ছে 30a/100। একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে এখানে b এর 0 to 5, এটার মানেটা কি? এটার মানেটা হচ্ছে b ইন্টু উপরে 5 নিচে কত? 100। এটার মানেটা হচ্ছে 25b/100। কথাটা ক্লিয়ার? তার মানে এটা সমান এটা পেলাম, এটা সমান এটা পেলাম। আরেকটা মান দেওয়া রয়েছে আমাদের c এর 1/5, c এর 1/5। এখন দেখেন এটার ক্ষেত্রে যদি নিচে হর 100 হয়, এটার ক্ষেত্রে যদি হর 100 হয়, আপনারা যারা আমাদের এখন যে সিরিজটা চলতেছে, আজকে ভগ্নাংশের একটা চ্যাপ্টার আমরা লাইভ শেষ করেছি, যারা এই ভগ্নাংশের 3টা অধ্যায়ের ক্লাস দেখেছেন তারা জানেন যে একে আমরা শতকরায় রূপান্তর করতে পারি। একে কি করতে পারি? শতকরায় রূপান্তর করতে পারি। মানে নিচে আমি চাইলে কিন্তু হরে 100 আনতে পারি। কিভাবে? ধরেন এটা সমান সমান হচ্ছে উপরে c নিচে 5। তাহলে আমি যে কাজটা করতে পারি, এখানে যদি 20 গুণ করি, এখানে 20 গুণ করি, তাহলে 20c নিচে হচ্ছে 5×100। তাহলে যেটা হবে যে এটার মান আর এটার মান একই। তাহলে আমরা এই 3টা মান পেলাম, এই একটা মান পেলাম, এই একটা মান পেলাম, এই একটা মান পেলাম। এবার আমরা একে সরাসরি লিখতে পারি 30a/100 সমান হচ্ছে কত? 25/b100 সমান হচ্ছে 20c/100। কথাটা ক্লিয়ার? এটাকে যেহেতু সবকটা হর আমি 100 বানিয়েছি, কেন বানিয়েছি? এর একটা কারণ আছে, কারণ হচ্ছে সবকটা হর আমি বাদ দিয়ে দেবো। তাহলে 30a 25b তারপর 20c। ওকে, এবার আমি যে কাজটা করব, a b c এর অনুপাত বের করব। তাহলে আমাদের এখানে কাজটা কি? কাজটা হচ্ছে এই 3টার লসাগু বের করব। 20 30 25 20 এর লসাগু হচ্ছে 300।
তার মানে 300 দ্বারা আপনি ভাগ দেন। এখানে যদি 300 দ্বারা ভাগ দেন তাহলে আমাদের এখানে খেয়াল করে দেখেন যে এটা কাটা, তাহলে 10, তাহলে এখানে কত আসতেছে? 10 আসতেছে। আর এতে দিয়ে যদি কাটেন স্বাভাবিকভাবে এখানে টোটাল আমি যদি কাটতে চাই 100-র ভিতর থাকে 4টা, তাহলে 300-র ভিতর থাকবে 3 4 12টা, তার মানে কি এটা হচ্ছে 12। এটি দিয়ে যদি এটি কাটতে চাই তাহলে এটা হবে কত? আমাদের সি বাই কত? 15। এখন এখানে তো বুঝতেই পারছেন যে এ এর হরটা হচ্ছে এ এর মান, বি এর হরটা হচ্ছে বি এর মান, সি এর হরটা হচ্ছে সি এর মান। তার মানে এ অনুপাত বি অনুপাত সি সমান সমান হচ্ছে 10 12 15। কথাটা ক্লিয়ার? এই হচ্ছে মূলত আমাদের এই অঙ্কটা। বলেন বুঝতে পেরেছেন কিনা? ওকে, আমরা এবার একটু সামনে এগোবো। হুম, এবার মিশ্রণের কয়েকটা অঙ্ক একটু করবো, লক্ষ্য করুন। মিশ্রণে আলমগীর মোহন ভাই বলছেন 1/5টা বুঝছি না। এটা আমি আপনাদেরকে একটু বলি যে আপনারা যারা দুর্বল আছেন তারা কিন্তু আমার আরো কিছু লাইভ প্রচার হচ্ছে ইউটিউবে, আমার 50টা ক্লাস আছে। হ্যাঁ, এই ক্লাসগুলো একটু দয়া করে দেখে নেবেন। বিশেষ করে ভগ্নাংশের উপর একটা লেকচার আজকেও আপনাদের গ্রুপে শেয়ার করা আছে, একজন ভাই শেয়ার করেছেন। আমাদের সবকটা ভিডিও আমাদের একটি গ্রুপে প্রচার হচ্ছে। আপনাদের কাজ হচ্ছে সেখান থেকে বেসিকটা একটু জেনে নেওয়া। কারণ হচ্ছে আমি আপনাদের একটা কথা বলি, যারা মনে করেন যে দ্বিতীয় তৃতীয় চতুর্থ বর্ষে আসছেন, আর তাদের কাজ করতে হচ্ছে, কাজটা হবে যে সব কটা ভিডিও আমার দেখে নেওয়া। আপনি যদি মনে করেন নিজে পরিশ্রম না করেন, তাহলে এমন কিছু ক্লাস আছে যেমন এই ক্লাসগুলি এখানে আমার মাত্র 40টা ক্লাস, এখানে আমি চাইলেও সবকিছু দিতে পারবো না। সঙ্গত কারণে ওটা আপনাদের মেনে নিতে হবে। যেমন এই যে আজকে ডিটেলস করতে গিয়ে আমরা কোনো অঙ্কই করতে পারলাম না, অথচ দেখা যাচ্ছে আমাদের কিন্তু এই টপিকের ক্লাস শেষ। তো আপনাদের পরিস্থিতি অনুসারে, যেহেতু আমি আপনাদের সাপোর্ট দেওয়ার ক্ষেত্রে কার্পণ্য ফিল করবো না এবং নেক্সট এই হিউজ পরিমাণ সাপোর্ট পাবেন। বিশেষ করে পাবলিক গ্রুপে আমার 30শে মার্চ, মার্চ মাসের প্রথম সপ্তাহে থেকে একটা কোর্স আসতেছে। এখন আপনাদের যে কাজটা করতে হবে, ধৈর্য ধরে আমি আপনাদের জন্য যেটা ভালো মনে করি সেটা একটু মেনে নেওয়া এবং তার ভিত্তিতে একটু কাজ করা। যেমন দেখেন, বয়স রিলেটেড অনেক শর্টকাট ছিল, যে শর্টকাটগুলি বেসিক রিলেটেড সেগুলি কিন্তু আলোচনা করার সুযোগটা হলো না। এতে কিন্তু আপনারা ক্ষতিগ্রস্ত হলেন, অথচ আমি যখন রিটেন করবো তখন তো রিটেনের সাপোর্টটা আপনারা পাচ্ছেন। কথা বুঝতে পারছেন কিনা? এই বিষয়গুলি একটু মাথায় রাখবেন। এই যে মিশ্রণের অঙ্ক আজকে করার চিন্তা ভাবনা ছিল, কিন্তু অনেকটা সময় হয়ে গেছে, হয়তো আপনাদের ধৈর্য কুলাবে না। তো দেখা যাচ্ছে যে আপনারা আপনাদের অবস্থান থেকে কিছু বিষয়ে একটু সিদ্ধান্ত নেবেন। হ্যাঁ, সেটা ভালো হয়। ওকে, এখন কি আমি আজকের ক্লাসটা একটু কন্টিনিউ করবো না রেখে দেবো? একটু কমেন্টে জানান। একটু কমেন্টে জানান যে আজকের ক্লাসটি রেখে দেবো নাকি কন্টিনিউ করবো। তাহলে তাহলে আপনাদের কাজ হবে যে এই রিলেটেড এই চ্যাপ্টারটা, মিশ্রণ চ্যাপ্টারটাও আপনারা একটু দেখে নেবেন। আপনারা দেখে নেবেন। আমি পরবর্তী ক্লাস নিব ঐকিক নিয়মের উপর, এবং আপনাদের কথা মাথায় রেখে আমি সর্বোচ্চ পরিমাণ এখানে ডিটেলস কথা বলবো। আপনারা ক্লাসে উপস্থিত থাকেন। আমাদের পরবর্তী ক্লাস হবে অধ্যায় 11, অর্থাৎ ঐকিক নিয়মের উপর। ওকে, আর মিশ্রণ এবং এলিগেশনের উপর আপনারা পাবলিক গ্রুপ থেকে ক্লাসগুলি করে নেবেন। ওকে, তাহলে নেক্সট ক্লাস হবে আমাদের ঐকিক নিয়মের উপর। সো দেখা যাচ্ছে আজকে এই পর্যন্তই থাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর
ইনশাল্লাহ 30 তারিখের পর আমি খুব একটি নতুন নেক্সট মার্চে একটা নতুন কোর্স আনতেছি। এটা পাবলিক গ্রুপে আনবো, যেহেতু অনেক ক্লাস ওই কোর্সে থাকবে এবং প্রত্যেকটা ক্লাসের ডিউরেশন থাকবে মাত্র 1 ঘন্টা। 1 ঘন্টার বেশি ক্লাস নেব না, তাতে করে আপনাদেরও সুবিধা হবে। 50 মিনিট থেকে 1 ঘন্টা ক্লাস নেব এবং অল্প অল্প টপিক, প্রায় অধিকাংশ ম্যাথে আমি বই করে যাব, যাতে করে কারোর কোনো প্রশ্ন না থাকে আর নতুন করে যাতে করে কোনো অঙ্ক মিসিং না হয়। কথাটা বুঝতে পারছেন কিনা? সে পর্যন্ত সবাই একটু ধৈর্য ধরুন, অপেক্ষা করুন, আর ইনশাল্লাহ তাহলে নেক্সট ক্লাসে আপনাদের সাথে দেখা হচ্ছে। এবং ঐকিক নিয়ম নিয়ে, ঐকিক রিলেটেড, দেখেন সামনে লাভ ক্ষতি সুদ কষা থেকে শুরু করে সব ক্লাসে কিন্তু ঐকিকটা লাগবে। তো কেউ ঐকিক ক্লাসটা মিস করবেন না, সবাই ক্লাসে উপস্থিত থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।